কখনো কাউকে অবহেলা করো না। হয়তো এমন একদিন তোমার জীবনে আসতে পারে, যাকে আজ অবহেলা করছো তাকেই জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে। আর তোমার আজকের অবহেলাই হয়তো ওই মানুষটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের হয়। মানুষ হাসে অন্যের কাছে নিজেকে সুখী প্রমাণ করতে। যেসব মানুষ জীবনে এসে গিরগিটির মতো রং বদলায়, তারা মেশে স্বার্থের সুবিধার্থে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে, তাহলে তার কাছে আর বৃথা অভিমান করতে যেও না। মূর্খকে কখনো জবাব দিও না, জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না, ভালোকে কখনো যেতে দিও না, আর খারাপকে কখনো আপন করো না। কি ভাবছো সব কিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে আর বাকিটা গড়ে নিতে হবে। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। ওই দিন কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো, অথচ কোনো ভালো কাজ করা হলো না। যেটা দেখা যায় না সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। অতএব প্রিয়জনের হাত ছাড়বেন না। কঠিন সত্য, আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন একা। সমালোচনা করবেন না, এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিওর মানুষ কখনো অন্যের সমালোচনা করে না। তর্ক করবেন না, তর্ক করলে আপনাকে হারতে হবে, না হলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিওর মানুষ কখনো তর্ক করে না। একজন ম্যাচিওর মানুষ অন্যকে সম্মান দিতে জানে। তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবে। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবে না। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না, মানুষের মূল্য বুঝতে পারে না। কেউ ছেড়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় ওই মানুষটাকে আর পাবো না জেনে। হারানো মানুষটার জন্য যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারো হয়ে যেতে দেখলে। অধিকার হারানোর কষ্টটা বেশ কঠিন। মানুষ পিছু ছেড়ে দিলেও স্মৃতি কিংবা অভ্যাস কখনো পিছু ছাড়ে না, লেগে থাকে ছায়ার মতো। শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। যার অনুপস্থিতি কষ্ট দেয়,
আপনজন সেই হয়। আর যার উপস্থিতিতেও কিচ্ছু যায় আসে না, সে আর যাই হোক আপনজন নয়। আপনি কি জানেন, রাগের পুরো পরিবার আছে? রাগের আদরের বোন হিংসা, রাগের স্ত্রী জেদ, রাগের বড় ভাই লোকসান, রাগের পিতা অহংকার, রাগের মাতা ঘৃণা, রাগের পুত্র স্বার্থ, রাগের কন্যা সমালোচনা। এই পরিবার থেকে সবসময় দূরে থাকুন, সবসময় খুশি থাকুন। সহজ সরল মানুষগুলো খুবই ভালো। এরা না পারে কাউকে ঠকাতে, না পারে নিজের স্বার্থ বুঝতে। আর এই ধরনের মানুষগুলোই সমাজের সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি। অনেক অনেক কথা বলবে, সব গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।